সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আমরা যে স্ক্রিনে যেই ওয়ার্ক ফর এনার্জি একটা ক্রিয়েটিভ লক্ষ্য করছি সেটা আমরা একটু ভালো করে বলবো। ফার্স্ট ওয়ার্ক ফর এনার্জির যেই ক্রিয়েটিভটি এখানে আছে সেই ক্রিয়েটিভটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। লেখা আছে যে এ মোটর ক্যাপাবল অফ লিফট ইন ওয়াটার অ্যাট এ হাইট 20 মিটার ইন 1 মিনিট। সো আমরা ফার্স্টে যদি শুরু করি, যেমন এ মোটর ক্যাপাবল of lift in water at a height of 20 meter in 1 minute, and the power of the motor is 1.96 kilowatt. Okay, and the efficiency is 50%, and then efficiency 50%. Then but when on the motor is damaged, motorটা যদি ড্যামেজ হয়ে যায়, এটা বলছে ড্যামেজ, a man of mass 48 kg lift in the same amount of water with a container filled with 20 kg water into a minute. ওকে, আশা করি ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো এখানে যেটা বলেছে। সো মোটর অফ ক্যাপাবল লিফট ইন ওয়াটার এর ফার্স্টে যেটা বলা আছে সেটা হচ্ছে 20 মিটার হাইটে উপরে তুলতে পারবে, সেটা হচ্ছে 1 মিনিটে তুলবে। আর দ্য পাওয়ার অফ দ্য মোটর দেওয়া আছে, পাওয়ার অফ দ্য মোটর হচ্ছে 1.96 কিলোওয়াট। এই ইনফরমেশনটি তোমরা জানো, যে ইনফরমেশনটি ইনপুট পাওয়ার হবে নাকি আউটপুট পাওয়ার হবে সেটা অলরেডি তোমাদের আগের ক্লাসগুলোতেও আলোচনা করা হয়েছে, যে আমাদের যে পাওয়ারটা দেওয়া থাকে সেটা কি পাওয়ার হয়। সো অ্যান্ড ইফিসিয়েন্সি 50%, তো ইফিসিয়েন্সির কথা বলা হচ্ছে 50%। ওকে, বাট ওয়েন দ্য মোটর ইজ ড্যামেজ, তো মোটরটা যখন ড্যামেজ হয়ে যাবে, এ ম্যান অফ ম্যাস 48 কেজি ম্যাস, আর সে হচ্ছে সেম অ্যামাউন্ট অফ ওয়াটার। ও এই সেম অ্যামাউন্ট অফ ওয়াটার বলতে বোঝাচ্ছে, তাহলে ওয়াটারের ম্যাসটা আমার এখানে একটু ইম্পর্টেন্ট। সো ওয়াটার উইথ এ কন্টেনার ফিল্ড উইথ 20 কেজি ওয়াটার, সো 20 কেজি ওয়াটারের কথা বলা হয়েছে। সো আমরা কোশ্চেনটি সলভ করবো। কোশ্চেনটি সলভ করতে গেলে আমরা 3 মার্কসের জন্য যে কোশ্চেনটা আসে বা আসছে সেটা হচ্ছে, অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট with the water filled container, what is the potential energy of the person? আমাদের এখানে যে কোশ্চেনটি বলা হয়েছে at the maximum হাইটটা আমরা জানি, ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে আমাদের 20 মিটার। সো এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হাইট। at the maximum height with the water filled container, what is the potential energy of the person? সো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে এখানে অ্যাকচুয়ালি কি করতে হবে। পটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্সনের পটেনশিয়াল এনার্জি বের করতে হবে। বাট পার্সন তো একা না, পার্সন তো 48 কেজি ছিল, বাট পার্সনের সাথে কিন্তু 20 কেজি ওয়াটার ছিল। সো যদি তার সাথে যদি 20 কেজি ওয়াটার থাকে, তাহলে সেখানে কিন্তু ম্যাসের একটা চেঞ্জ হবে। সো তোমরা কি থিঙ্ক করছো একটু চিন্তা করো। ওকে, ফাইন। আশা করি তোমরা যতটুকু বিষয়ে থিঙ্কিং বা তোমাদের যে থিঙ্কিংটা ছিল, হয়তোবা এটা সলিউশনটা করার জন্য যে থিঙ্কিংটা করেছো, আশা করি সেটা আমার সাথে মিলেছে। সো আমি এটা একটু সলভ করার চেষ্টা করবো। অ্যাট দ্য ম্যাক্সিমাম হাইট উইথ দ্য ওয়াটার ফিল্ড কন্টেইনার, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্সন। আমরা এই কোশ্চেনটি সলভ করছি। তো এই কোশ্চেনটি যদি আমরা সলভ করতে চাই, এর ফার্স্টে আমাদেরকে ইনফরমেশনগুলো নিতে হবে। এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো যদি আমরা কালেক্ট করি, আমরা একটু দেখবো যে আমাদের এখানে কি কি ইনফরমেশন আছে। আমরা ইনফরমেশনগুলো একটু দেখছি যে আমাদের ফার্স্টে বলা হচ্ছে হাইট। আমরা বলছি কোশ্চেন নাম্বার 1 সলভ করে দিব তোমাকে। সো কোশ্চেন নাম্বার 1 যদি সলভ করতে চাই, তাহলে আমাদের এখানে গিভেন ইনফরমেশন হচ্ছে গিভেন হাইট h ইকুয়াল টু 20 মিটার। 20 মিটার ইনফরমেশনটি দেওয়া আছে স্যার। আমরা দেখছি যে 20 মিটার ইনফরমেশনটি আমাদের দেওয়া ছিল, 20 মিটার লিখলাম। সো ম্যাস অফ ওয়াটার ইন কন্টেইনার, সো কন্টেইনারে যে ম্যাস অফ ওয়াটারটা ছিল 20 কেজি ছিল। আর হচ্ছে ম্যাস অফ দ্য পার্সন ইজ 48 কেজি, ম্যাস অফ দ্য পার্সন হচ্ছে 48 কেজি। সো আমরা বলতে পারি টোটাল ম্যাস m ইজ ইকুয়াল টু, এখানে আসবে হচ্ছে 48 প্লাস 20, দ্যাট মিনস আমরা এখান থেকে পাচ্ছি 68 কেজি। ওকে, সো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, জি এর ভ্যালু আমরা জানি 9.8 ম্যাস ইনভার্স 2। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, এটা আমরা জানি সবাই। সো আমরা এখানে অ্যাকচুয়ালি যে কাজটা করবো সেটা হচ্ছে যে
ওদেরকে বলেছে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অ্যাট দ্য পার্সন। কোশ্চেন নম্বর 1 বলা হয়েছে হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্সন। ওকে ফাইন, হোয়াট ইজ দ্য পটেনশিয়াল এনার্জি অফ দ্য পার্সন যদি আমরা বের করতে চাই, তাহলে পার্সনের পটেনশিয়াল এনার্জি উই নো দ্যাট potential energy EP is equal to mgh. So here m 68 g, acceleration due to gravity 9.8 h, h হচ্ছে আমাদের এখানে 20। সো আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করব 68 into 9.8 into 20, সো আমাদের রেজাল্ট হচ্ছে 13328। ইউনিট আমি ইচ্ছাকৃতভাবে দিই না, ইউনিটটা কি হবে বলো তোমরা? ওকে গুড, যারা বলতে পেরেছো তাদেরকে ধন্যবাদ। পটেনশিয়াল এনার্জি অর অল কাইন্ডস অফ এনার্জি ইউনিট যেটা হচ্ছে জুল। আশা করি ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ওকে স্যার, সো আমরা এখন তাহলে আমাদের যে গিভেন ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো তো জানি, সেই ইনফরমেশনগুলো দেখেছি। সেখান থেকে আমরা এখন কোশ্চেন নাম্বার 2টা সলভ করার চেষ্টা করব। আমরা কোশ্চেন নাম্বার 2টাতে আমরা কি দেখতেছি? কোশ্চেন নাম্বার 2টাতে যেটা বলা আছে যে ইফ এ নিউ মোটর ইজ ইনস্টলড দেন উইল দেয়ার বি এনি চেঞ্জ ইন এফিসিয়েন্সি টু লিফট সেম অ্যামাউন্ট অফ ওয়াটার এট দ্য সেম হাইট ইন 30 সেকেন্ড? অ্যানালাইজ ইজ ম্যাথমেটিক্যালি। ওকে ফাইন স্যার, কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছ। যদি একটি নতুন মোটরকে তুমি ইনস্টল করো, এটার কি এফিসিয়েন্সি কি কোনো পরিবর্তন হবে কিনা? মানে নতুন মোটর যদি আনো, উইল দেয়ার এনি চেঞ্জ অফ এফিসিয়েন্সি, এফিসিয়েন্সির কি কোনো পরিবর্তন হবে কিনা? তোমাকে যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে যে এফিসিয়েন্সির যে চেঞ্জটা হচ্ছে সেটা থেকে ফাইন্ড আউট করতে হবে। এফিসিয়েন্সির কোনো পরিবর্তন হবে কিনা টু লিফট সেম অ্যামাউন্ট অফ ওয়াটার, অর্থাৎ ওই যে অ্যামাউন্ট অফ ওয়াটার ছিল সেই সেম অ্যামাউন্ট অফ ওয়াটার সেম হাইট ইন 30 সেকেন্ড। 30 সেকেন্ডে যদি সেটা করতে পারে, সেই কাজটা যদি করতে পারে, নতুন যে মোটরটা সেটা যদি 30 সেকেন্ডে সেই কাজটা করতে পারে, তাহলে তোমাকে বের করতে হবে চেঞ্জ দ্য এফিসিয়েন্সি, বের করতে হবে চেঞ্জ দ্য এফিসিয়েন্সি। ওকে, এফিসিয়েন্সির যে পরিবর্তনটা হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে স্যার এফিসিয়েন্সির পরিবর্তনটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই স্যার কী করতে হবে? আমাদেরকে এখান থেকে এফিসিয়েন্সির যে চেঞ্জটা আছে সেই এফিসিয়েন্সির চেঞ্জটা বের করতে হবে। সো আমরা তাহলে যদি এটা করতে চাই, একটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে আমাদেরকে এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা এখন কালেক্ট করব। ওকে স্যার, ইনফরমেশনগুলো কালেক্ট করছি। তোমরা একটু নিজেরা একটু চেষ্টা করো যে ইনফরমেশনগুলো কি কি কালেক্ট করতে হবে। ফার্স্ট ইনফরমেশন যেটা কালেক্ট করবো সেটা হচ্ছে, দেখো লক্ষ্য করো প্লিজ, আমাদের এখানে দ্য পাওয়ার অফ দ্য মোটর ইজ 1.96 কিলোওয়াট। এটা কিন্তু আমাদের ইনপুট পাওয়ার। দ্য পাওয়ার অফ দ্য মোটর ইজ 1.96 কিলোওয়াট, এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। সো আমরা কোশ্চেন নাম্বার 2টা সলভ করছি, আমাদের কোশ্চেন নাম্বার 2। সো কোশ্চেন নাম্বার 2তে কি আছে? পি ইন মানে হচ্ছে ইনপুট পাওয়ার। ইনপুট পাওয়ার হচ্ছে আমাদের 1.96 কিডব্লিউ, মানে হচ্ছে স্যার কিলোওয়াট। সো এটা কিলোওয়াট থেকে তুমি ওয়াটে কনভার্ট করতে পারো। আর আমাদের পি আউট, এটা আমাদের আননোন, কারণ পি আউট সম্পর্কে তো কোনো ইনফরমেশন দেওয়া নেই, তো এই জন্য পি আউট হচ্ছে আননোন। আমাদের এফিসিয়েন্সি এটা আমাদের দেওয়া আছে স্যার, এটা হচ্ছে আমাদের 50%। এফিসিয়েন্সিটা হচ্ছে 50%। আশা করি এটা বুঝতে পারতেছ। তো এখন কি করতে হবে অনায়াসে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে আমরা এখন কি করবো স্যার। আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমাদেরকে পি আউটটা বের করতে হবে। আমরা পি আউটটা বের করবো।
পি আউট বের করার রুলস কি? উই নো দ্যাট এটা ইজ ইকুয়াল টু পি আউট ডিভাইডেড বাই পি ইন ইন্টু 100%। জি, আশা করি এই ফর্মুলাটি তোমরা বুঝতে পেরেছো এবং এই ফর্মুলাটি নিয়ে অনেক আলোচনা হয়েছে স্যার। এই ফর্মুলাটি কি ফর্মুলা, কোথা থেকে আসছে, নতুন করে আলোচনা করছি না। দেন এটা 50% P out, you don't know P out, P in 1.96 kW into 100%। So আমরা কি পাবো? পার্সেন্ট দিয়ে করে দাও, ডিভাইড করে দাও, তাহলে এটা হবে হাফ হয়ে যাবে। ওকে, এটাকে ক্যালকুলেশন করে পি আউটটা বের করবে। পি আউট হবে হচ্ছে ক্যালকুলেটারে করলে 50, ওকে ফাইন, 0.98 kW, মানে হচ্ছে 0.98 কিলোওয়াট। সেটাকে অবশ্যই তুমি ওয়াটে কনভার্ট করে নেবে। তো ওয়াটে কনভার্ট করলে তোমরা জানো যে কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। কিলোওয়াটকে ওয়াটে কনভার্ট করতে চাইলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো আমরা যদি এটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করি, আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে 0.98, যেভাবে আছে ঠিক সেভাবেই লিখলাম, কিন্তু 1000 দিয়ে মাল্টিপ্লাই মানে 10 টু দি পাওয়ার কিউব। 1000 দিয়ে মাল্টিপ্লাই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার কিউব। তখন কিলোওয়াটের জায়গায় লিখবো ওয়াট, কিলোওয়াটের জায়গায় লিখবো হচ্ছে ওয়াট। আশা করি এই ইনফরমেশনটা তোমরা বুঝতে পেরেছো। ওকে স্যার। সো নেক্সট, এই পি আউটের যে ভ্যালুটা তোমরা বের করেছো, সো পি আউট সম্পর্কে তোমরা খুব ভালো করে জানো যে পি আউট হচ্ছে ইফেক্টিভ যে পাওয়ারটা, অর্থাৎ যে কাজটি আমি চোখে দেখতেছি, যে করতেছি, যে ইনফরমেশন যেগুলো দেওয়া আছে, গিভেন ইনফরমেশন, সেই গিভেন ইনফরমেশনগুলো রিলেটেড বা গিভেন ইনফরমেশনগুলো নিয়ে আমরা যে কাজটি আমরা দেখছি যে হচ্ছে, বা যেটা আমরা পাওয়ারটা, সেটা হচ্ছে আমাদের পি আউট, এর জন্য করি। তাহলে এখন প্রশ্ন করতে আসে, তাহলে এটা রেজাল্টটা কীভাবে কী করতে হবে? এটা রুলস হচ্ছে এরকম যে এখন যেভাবে করবো সলিউশন করার জন্য, উই অলসো নো দ্যাট, অর এটাও লিখতে পারো, উই অলসো নো দ্যাট P out is equal to mgh divided by T। আমি আশা করি এই ফর্মুলাটি তোমাদের বুঝতে পেরেছ। কেন? কারণ ইফেক্টিভ পাওয়ারের জন্যই কিন্তু আমি এই ফর্মুলাটি লিখতে পারি। আমাদের এখানে এম এর ভ্যালুটা কি হবে, এটা হচ্ছে আমি তোমাদের কাছে প্রশ্ন করবো যে এম এর ভ্যালুটা কি হবে এই জায়গায়। জি, শিক্ষার্থী বন্ধুরা যারা বলেছে যে স্যার এখানে এম এর ভ্যালু কিছুই হবে না, কারণ এম এর ভ্যালু আমি জানি না, গুড, তাদেরকে ধন্যবাদ। আর কি ভ্যালু জানি আমি? এম এর ভ্যালু উই ডোন্ট নো, উই হ্যাভ টু ফাইন্ড দ্যাট দ্য ভ্যালু অফ এম। দেন জি এর ভ্যালু 9.8, এইচ কি হবে বাবা? এইচ 20, রাইট। কি হবে? টি, জি, যারা বলেছো টি হবে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাদেরকে ধন্যবাদ। আমাদের এখানে টি হবে, অর্থাৎ এই কোশ্চেনটির জন্য আমাদের টি হবে হচ্ছে 1 মিনিট, কারণ এখানে বলেছে 20 মিটার ইন 1 মিনিট। ওকে, থ্যাংক ইউ স্যার। যারা বলেছে 1 মিনিট হবে, এখানে 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড, তুমি এখানে 60 সেকেন্ড বসাবো। হ্যাঁ, আমরা টাইমটা যদি পাশে লিখে নিব, অবশ্যই সাইড নোট দিয়ে এভাবে লিখে নিব যে টাইম, গিভেন টাইম টি ইজ ইকুয়াল টু 1 মিনিট, দ্যাট মিনস 60 সেকেন্ড। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আমরা পি আউট ইজ ইকুয়াল টু এম, আমাদের এখানে আননোন কি, পি আউট তো জানি আমরা, পি আউটের ভ্যালুটা তো আমাদের জানা আছে, সে পি আউটের ভ্যালুটা বসাই 0.98 into 10 to the power 3 is equal to m into 9.8 into 20 divided by
60। জি, ক্যালকুলেশনটি করে ফেলো স্যার, রেজাল্টে কি আসে বলো। গুড, এখান থেকে ক্যালকুলেশন করে তুমি এম এর ভ্যালুটা বের করবে। থ্যাংক ইউ যারা এম এর ভ্যালু বলেছো স্যার। এম এর ভ্যালু আসছে তোমাদের 300 কেজি, তাদের হয়েছে স্যার, এম এর ভ্যালু হচ্ছে 300 কেজি। ভ্যালুটা আমরা এখান থেকে বের করেছি। আশা করি এম এর ভ্যালুটা তোমরা 300 কেজি বের করতে পেরেছো স্যার। ওকে, এখান থেকে কোনো প্রশ্ন থাকার কথা না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে স্যার এইটার অ্যান্সারটা কীভাবে হবে বা অ্যান্সারটা কখন আসবে? অ্যান্সারটা এখন আসেনি, কারণ আমরা এখন 30 সেকেন্ড জন্য ইউজ করি নাই। আমাদের তো কোশ্চেনটাতে বলা হয়েছিল যে সেম হাইট সেম অ্যামাউন্ট অফ ওয়াটার সেম হাইট, এটা হচ্ছে 30 সেকেন্ডে করতে হবে। সো আমরা ম্যাটটি এখন সলভ করবো যে এম এর ভ্যালু কিন্তু আমরা পেয়েছি। এম এর ভ্যালু আমরা যে 300 কেজি পেয়েছি, এম এর ভ্যালু আমরা 300 কেজি পেয়েছি, সেই এম এর ভ্যালুটা আমাদের এখন কাজে আসবে। সো আমরা যদি ম্যাটটি এখন সলভ করতে চাই, জি, তাহলে আমরা জানি যে আমরা কিন্তু জানি সেই ইনফরমেশনগুলো আমরা জানি। সেই ইনফরমেশনগুলো কি, যে এখানে ওরা বলেছে, কি বলেছে স্যার, ইফ এ নিউ মোটর ইজ ইনস্টলড দেন, অর্থাৎ এখানে নিউ মোটর ইনস্টল করতে হবে। নিউ মোটর ইনস্টল করি আর যাই করি, ইফ এ নিউ মোটর ইজ ইনস্টলড দেন উইল দেয়ার এনি চেঞ্জ অফ এফিসিয়েন্সি। এখন নিউ মোটর ইনস্টল করতে বলেছে। সো লেট আমরা ধরবো যে নিউ মোটর হ্যাজ ইনপুট পাওয়ার ওটা একই থাকবে, কারণ ইনস্টল যখন করবো সেম পাওয়ারের মোটর হিসাব করা হয়। সো এখানে আমাদের যেটা দেওয়া আছে 1.96 কিলোওয়াট, সে 1.96 কিলোওয়াটই হবে আমাদের। টি ইন কত হবে এই জায়গায়, টি ইন হবে 1.96 কিলোওয়াট। এটাকে আমি যদি কনভার্ট করি 1.96 into 10 to the power 3 ওয়াট। আমি আশা করি এই ইনফরমেশনটি তুমি বুঝতে পেরেছো। টাইম কী হবে, টাইম টি প্রাইম যদি ধরি, টাইম হবে হচ্ছে 30 সেকেন্ড, কারণ কিন্তু বলে দিয়েছে স্যার হাইট ইন 30 সেকেন্ড, টাইম হবে 30 সেকেন্ড। সো এখানে আউটপুট পাওয়ার যদি আমি একটু আলোচনা করি যে আউটপুট পাওয়ারটা কত। সো আমরা জানি পি আউট, সো উই নো দ্যাট পি আউট ইজ ইকুয়াল টু mgh ডিভাইডেড বাই টি প্রাইম। প্রাইম কেন ইউজ করছি, কারণ আগে কিন্তু ইউজ করেছি স্যার, আগে টিটা ইউজ করেছি 60 সেকেন্ড, এখন আমরা প্রাইম ইউজ করবো, টি প্রাইম। ওকে, থ্যাংক ইউ স্যার। সো পি আউটের ভ্যালু এখান থেকে কত হবে সেটা আমাকে বের করতে হবে, পি আউটের ভ্যালুটা বের করতে হবে। এই জায়গায় আমাকে পি আউট বের করতে হবে, যে এখানে আমাদের পি আউট কত হবে। এম এর ভ্যালু বসায় দাও, একটু আগে বের করেছো তুমি 300 জি 9.8, এইচ হচ্ছে আমাদের 20, আর এখানে আমাদের টি প্রাইম কত হবে, গুড 30। সো আমি এখান থেকে একটি ভ্যালু পাচ্ছি, সেই ভ্যালুটা হচ্ছে আমাদের, ক্যালকুলেটর কি তুমি করবেন, 300 into 9.8 into 20 equal to divided by 30. Okay, 1960 watt. ওকে, আশা করি ইনফরমেশনটি তোমরা বুঝতে পেরেছো। আমাদের এখানে ইফিসিয়েন্সি কত হবে আমরা এখন বের করবো, যেহেতু আমরা পি আউটের মান জানি, পি ইনের মান জানি এবং পি আউটের মান জানি, কিন্তু পি আউট বের করার জন্য এতক্ষণ এত কষ্ট বা এত পরিশ্রম করেছি। ওকে, সো আমি তোমাদের বলছি যে আমরা এখানে যদি এফিসিয়েন্সি বের করতে চাই, এটার জন্য পি আউটের জন্য আমরা এফিসিয়েন্সি যদি বের করতে চাই, তাহলে আমাদের কত আসতেছে এফিসিয়েন্সি, এটা is equal to P out divided by P in 100%. So আমাদের এখানে P out হচ্ছে
1960 ওয়াট, আর ই ইন হচ্ছে 1.96 ইন্টু 10⁻³ ওয়াট ইন্টু 100%। সো এই ক্যালকুলেশনটি করবো। এটা যদি ডিভাইড করা হয় 1.96 দিয়ে, এটাকে যে মাল্টিপ্লিকেশন করা হয়, আমাদের রেজাল্ট আসবে হচ্ছে স্যার 50% না, এটা আসবে কারণ হচ্ছে এখানে আমরা যদি মাল্টিপ্লিকেশন করি 1960, আর এটা কিন্তু আমাদের কি আসবে 1.96 ইন্টু 10⁻³ মানে হচ্ছে 1960। সো এটা আমাদের এফিসিয়েন্সি হবে 100%। সো আমাদের এখানে এফিসিয়েন্সি হচ্ছে স্যার 100%। সো আগের যে এফিসিয়েন্সিটা ছিল সেটা কিন্তু আমরা লিখেছিলাম যে আগের যে মোটরটা ছিল তার এফিসিয়েন্সি ছিল 50%, আর এখনের মোটরটার এফিসিয়েন্সি হচ্ছে 100%। সো বলতে পারি therefore the change in efficiency is 100% minus 50%, that is 50%. So আমাদের এখানে বলেছিল if a new motor is installed then will there be any change in efficiency? Okay, yes, there will be change in efficiency by 50%. সো আমাদের এখানে হচ্ছে 50% এফিসিয়েন্সি হচ্ছে পরিবর্তন হচ্ছে। ওকে স্যার, আমরা ওয়ার্ক পার এনার্জি, এটাই আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। সো ওয়ার্ক পার এনার্জি স্যার আমরা কনক্লুশন মানে একদম লাস্ট পার্টে চলে আসছি। আমরা বলতে পারি ওয়ার্ক পার এনার্জি ক্ষেত্রে আমরা এখন যে কাজগুলো করব, আমরা স্পেশালি এখন হচ্ছে বিভিন্ন রকমের স্যার এক্সপ্লেনেশন টাইপস যে কোশ্চেনগুলো আছে, ডেফিনেশন টাইপস যে কোশ্চেনগুলো আছে, হোয়াট ইজ কাইনেটিক এনার্জি, হোয়াট ইজ পটেনশিয়াল এনার্জি, এই টাইপসের কোশ্চেনগুলো করবো। হোয়াট ডু মিন বাই ওয়ার্ক 50 জুল, এই টাইপসের যে কোশ্চেনগুলো আছে আমরা এই টাইপসের কোশ্চেনগুলো করবো স্যার। এক্সপ্লেনেশন টাইপস কিছু কোশ্চেন আছে পড়বো, এগুলোতে আমরা একটু বেশি গুরুত্ব দিব, কারণ আছে 1 এবং 2 মার্কসের কোশ্চেনগুলো আমরা ভালোভাবে লিখতে পারি না, পরীক্ষার সময় একটু সমস্যা হয়। অনেক স্টুডেন্ট আছে কী লেখে মাত্র আল্লাহ তাল্লাহ জানেন, মার্কস তো দেওয়াই জানা স্যার। তো যে কারণে 1 মার্কসের এবং 2 মার্কসের জন্য যে কোশ্চেনগুলো আছে এগুলোতে একটু বেশি গুরুত্ব দিবে বলে আমি মনে করি, অবশ্যই বেশি গুরুত্ব দিবে। আর বিশেষ করে স্যার এই টাইপসের ম্যাথগুলো যেগুলো আসছে, বোর্ডের যে ম্যাথগুলো আছে এগুলো একটু সলভ করার চেষ্টা করবে। বিশেষ করে বিগত সালে বোর্ডগুলো একটু ভালো করে পড়বে। বিগত সালে বোর্ডের কোশ্চেনগুলো স্যার ইম্পর্টেন্ট, বিগত সালে কোশ্চেনগুলো একটু দেখবে ভালো করে। সো এই হচ্ছে বিষয় স্যার, ভালো করে প্র্যাকটিস করবে সবাই, সবার জন্য দোয়া করবে, সবাই ভালো থাকবে স্যার, আমি এই প্রত্যাশায় করি। আর একটা বিষয় তোমাদের শেয়ার করি যে তোমাদের মনে হতে পারে যে স্যার ওয়ার্ক পার এনার্জি থেকে কোন টাইপসের কোশ্চেন আসে। ওয়ার্ক পার এনার্জি থেকে মূলত আমরা যেই এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, আলাদা আলাদা পয়েন্টে যে কনজারভেশন এনার্জি অফ লটা প্রুফ করেছি সেটা ইম্পর্টেন্ট। সেই টাইপসের কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবে। কনজারভেশন ল অফ এনার্জি। সো কনজারভেশন ল অফ এনার্জিটা ভালো করে দেখবে। এখানে 3টা পয়েন্ট, যদি এক্সামে 3টা পয়েন্ট দেওয়া থাকে তাহলে 3টা পয়েন্টের জন্য আলাদা আলাদা টোটাল এনার্জি বের করতে হবে। অথবা তোমাকে যদি 2টা পয়েন্টই বলে দেয় যে ম্যাক্সিমাম হাইটে তুমি টোটাল এনার্জি বের করবে এবং গ্রাউন্ডে টোটাল এনার্জি বের করবে, তাহলে 2টা পয়েন্টে তুমি টোটাল এনার্জি বের করার পরেও তোমার অ্যান্সার হবে। তখনও তুমি যদি বলে দাও
কনজারভেশন ল অফ এনার্জি ফলো করে তাহলেও হবে স্যার। এরপরে এই টাইপসের প্রশ্ন পড়বে। এরপর হচ্ছে অবজেক্টের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কতটুকু উচ্চতায় পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি একটা ইকুয়াল হবে, ডাবল হবে, এই টাইপসের প্রশ্ন স্যার। এই টাইপসের প্রশ্ন সলিউশনগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে স্যার, আমি যেগুলো করিয়েছিলাম। দেন হচ্ছে ইফিসিয়েন্সি থেকে অবশ্যই ম্যাথগুলো ভালো করে করবে, মোটরের ম্যাথগুলো। হোয়াট ইজ ইফিসিয়েন্সি, এই টাইপসের প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। ইফিসিয়েন্সি কাকে বলে, ইফিসিয়েন্সি কি? সো ইফিসিয়েন্সিকে তোমরা সবাই জানো, এটা দিয়ে এক্সপ্রেস করা হয়। এই হচ্ছে তোমাদের কাজ। আর বাড়ির কাজ যদি তুমি বলো যে স্যার বাড়ির কাজ বোর্ড কোশ্চেন, যত বোর্ড কোশ্চেনগুলো তোমার বইয়ে আছে সেই বোর্ড কোশ্চেনগুলো তুমি কালেক্ট করে বোর্ড কোশ্চেনগুলো পড়ে ফেলবে স্যার। বোর্ড কোশ্চেন যদি তুমি প্র্যাকটিস করো তাহলে তুমি নিজে বুঝতে পারবে যে আসলে আমাকে কীভাবে করতে হবে। আরেকটা বিষয়, তারপরেও স্যার তোমাদের কিছু কমপ্লিকেশনস থাকে যে স্যার এটা কীভাবে করবো, এটা কীভাবে করবো। হ্যাঁ, তার জন্য তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা স্যার, কারণ অনেক সময় কমেন্ট করলে আমি সেগুলোর অ্যান্সারগুলোর রিপ্লাই দিই সময় সুযোগ থাকলে। সো এই হচ্ছে বিষয় স্যার। আমাদের খুব যদি কঠিন কোনো ম্যাথ আসে, লেট এক্সের ম্যাথ আসতে পারে, আর নর্মাল যে ম্যাথগুলো তোমরা পড়েছো সেই ম্যাথগুলো তো করবেই, সেই ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবে। আর সবাইকে বলছি যে স্যার যখন ক্লাসটি করতে বসবে, ইউটিউবে যখন এই ক্লাসটি করতে বসবে, তখন অবশ্যই ম্যাথটা অবশ্যই তুমি নিজের খাতায় লিখবা। শুধু ইউটিউবে ওই যে মুভি ভিডিও দেখতেছি, হ্যাঁ, বা আমরা টিকটক দেখতেছি, এই টাইপসের মনে করে আমরা আসলে বুঝবো না। কারণ সবচেয়ে মজার বিষয় যে ক্লাস 9-এর ক্ষেত্রে একটু বলি যে ওই মানে বিশেষ করে হয় কি যে এখন যারা পড়ছে বা পড়বে, হ্যাঁ, হয় কিন্তু যে এই ইফিসিয়েন্সির ইটা সাইনটাও তোমরা দিতে পারতো না। বাট আবার আবার যারা ক্লাস 10-এ তাদের জন্য কিন্তু একদম ইজি বিষয়গুলো, তোমাদের জন্য কিন্তু এটা ইজি একদম। কিন্তু তুমি যখন আবার লিখতে বসবে তো ইটা সাইনটা নিয়ে তোমার সমস্যা হচ্ছে। সো এই কারণে আমি বলছি যে শুধু যে আমি একটু ভিডিও দেখছি, হ্যাঁ শেষ কমপ্লিট, তাহলে তার হইল না। এরকম হাজার হাজার ভিডিও তো ইউটিউবে দেওয়া আছে ভাই, তাই না? তো তুমি আসলে প্র্যাকটিস করছো কীভাবে? হ্যাঁ, তুমি এটা গুরুত্ব দিবা যে এটা আমার প্রতিষ্ঠান, আমি যেখানে পড়ি সেখানে স্যার আমাকে দিয়েছি। তো আমি যদি এখানে কোনো প্রশ্ন করি বা আমার যদি এখানে কোনো প্রশ্ন থাকে, আমি অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবো এবং সেই প্রশ্নের অ্যান্সার পাবো আমি কনফার্ম। আজ হোক কাল হোক আমি সেটা অ্যান্সার পাবো, আর সাথে সাথে আমি অ্যান্সার দিয়ে দিব। যদি তুমি কমেন্ট করো, যে কোনো কমেন্ট করতে পারো যে এটা আমি স্যার বুঝি না, এই কোশ্চেনটা এটা কেন হলো, এটা কেন হলো, আমি অবশ্যই কমেন্ট অ্যান্সার দিয়ে দেবো। এটি হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। আর ওই ফেসবুক লাইভ আর কি যেন লাইভ আছে, আরও কি যেন আছে আরও কিছু লাইভ আছে, ওসবে তো স্যার হবে না। ওইসবে তোমাকে কমেন্ট পড়ার তাদের সময় আছে। বাট আমরা তোমাদের জন্য যে প্রসেসটা চালু করেছি, অর্থাৎ যে এই যে প্রসেসিংটা এইভাবে যে চলছে, আমি মনে করি যে এর বিকল্প তো আর আমাদের কাছে আর কোনো ওয়ে নেই। সো এই প্রসেসিংটাই সবচেয়ে ভালো। ভিডিওটা তোমার কাছে থাকছে, নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে না, তুমি আমার কথাগুলো শুনতে পারতেছো। আর লাইভ তো বুঝেই, ফেসবুক লাইভ ক্যারেন করতে থাকে, খুব বাজে অবস্থা। এইভাবেই নাকি অনেক প্রতিষ্ঠান কি করতেছে আমি জানি না আসলে। আর ওই সিস্টেমটা খুবই ফালতু সিস্টেম। বাট আমাদের সিস্টেমটা আলহামদুলিল্লাহ খুবই ভালো সিস্টেম স্যার, আমি মনে করি। ভিডিওটা তোমার কাছে থাকছে, এখানে যদি ভিডিওতে কোনো কমপ্লিকেশন থাকে বা কোনো ভুল থাকে, তুমি কিন্তু এটা কিন্তু তুমি নিজে ঠিক করতে পারতেছো। এখন সেটা কিন্তু তুমি আমাকে ইনফর্ম করতে পারতেছো যে স্যার এটা কি ঠিক আছে কিনা। সব জায়গায় তো তুমি তো ফেসবুক লাইভে ক্লাস করলে এই সুযোগ পাবো না। ওইখানে আমি কি বলবো না বলবো সেটা তো কোনো রেকর্ড থাকবে না। সো আমি তোমাদেরকে বলছি এবং রিকোয়েস্ট করছি, এর মধ্যে অর্থাৎ এই লকডাউনের মধ্যে তোমরা আছো, বাসায় আছো, হ্যাঁ টেনশনে আছো, তারপরেও আমি বলবো তোমরা দয়া করে আমরা যে পড়াগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই ভালো করে পড়ে ফেলবে। আর তোমরা যদি আমাকে প্রশ্ন করো তাহলে ওয়ার্ক পাওয়ার এনার্জি থেকে আপনি কি এইচডাব্লিউ দিবেন। বাবা, ওয়ার্ক পাওয়ার এনার্জি এইচডাব্লিউ আমি বলেছি, আবারও বলে দিচ্ছি, শর্ট কোশ্চেন 1 মার্কস 2 মার্কসের কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। এগুলো নিয়ে অনেক তোমাদের আসলে উইকনেস থাকে, তোমাদের বড় ভাইদের আমি দেখেছি অনেক উইকনেস। তো এই শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়ে ফেলবে। দেন হচ্ছে ম্যাথস আমি যেগুলো করিয়েছি সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টারটা তোমাদের কোনো সমস্যা থাকবে না। আর যদি নেক্সট তোমাদের পরীক্ষা নেওয়ার যদি ওরকম কোনো অপরচুনিটি বা আমাদের কোনো সিস্টেম আসে যে পরীক্ষা নিতে হবে,
তখন আমরা একটা অবশ্যই পরীক্ষা সিস্টেম চালু করব, কোন ওয়েতে তোমাদের পরীক্ষাটা নিতে পারবো বা অনলাইনে কীভাবে তোমাদের কোশ্চেনটা দিতে পারবো। সো ওয়ার্ক ফর এনার্জিটা প্রায় ক্লোজ হচ্ছে। ভালো থাকবে তোমরা। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পরের চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো, অথবা এই চ্যাপ্টারের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।